নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ অনেক দিন পরে এলাম আবার নতুন কিছু রান্না নিয়ে। আজ বানাচ্ছি পুর ভরা পটল। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। এর জন্য আমি 6টা একটু বড় সাইজের খুব কচি পটল নিলাম হাফ কাপের মতো নারকেলের কুচি, 2 টেবিল স্পুনের মতো কাজু বাদাম, আর নিলাম 1 টেবিল স্পুন কিশমিশ। প্রথমে পটলের একটা দিকের মুখ একটু কেটে নিয়ে আমি ভেতর থেকে বীজ বের করে নিলাম। এখানে আমি পটলের খোসা ছাড়াইনি। এত কচি পটল, বীজগুলো ভীষণই নরম ছিল। এইভাবে প্রত্যেকটা পটলের ভেতর অংশ আমি পরিষ্কার করে নিলাম। আজ পুরোপুরি নিরামিষ মতেই আমি এই রান্নাটা করলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে ওই পটলের যে বীজ সেটা পুরো নিলাম, আর নিলাম হাফ কাপের মতো নারকেলের কুচি আর 3টে কাঁচা লঙ্কা। খুব মিহি করে পেস্ট করলাম। এবার কাজু আর কিশমিশ খুব কুচি কুচি করে কেটে নিলাম। এগুলো পুরের মধ্যে মেশালে খুব ভালো টেস্ট হয়। একদম নিরামিষ মতে রান্না করছি, সেই জন্যই ভাবলাম একটু কাজু কিশমিশ দিই। গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে মোটামুটি হাফ চামচের মতো সর্ষের তেল দিলাম। তেল গরম করে একটু ফোড়নের জন্য দিলাম হাফ চামচের মতো গোটা জিরে আর অল্প একটু হিং। এবার দিয়ে দিলাম কুচনো কাজু বাদাম আর কিশমিশ। অল্প ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলার পেস্ট পুরো দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত জলটা টেনে না নেয়। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব ভালো করে নাড়াবো। এবার দিয়ে দিলাম অল্প একটু হলুদ, আর তেলটা একটু কমই নিয়েছিলাম, তার জন্য আরও হাফ চামচের মতো আমি তেল দিলাম। জলটা অনেকটাই টেনে নিয়েছে। এবার বেশ কিছুটা ধনেপাতা কুচি আমি এর মধ্যে মিশিয়ে দেব। হ্যাঁ, মিষ্টি দিতে ভুলে গেছিলাম, তাই এখানে হাফ চামচের মতো চিনি মেশালাম। অল্প নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম নিভিয়ে দিলাম। একটা প্লেটের মধ্যে এই মশলাটা ঢেলে একটু ঠান্ডা করতে দিলাম। ফ্রাই প্যান পরিষ্কার করে আবারও গ্যাসে চাপিয়ে ওই হাফ চামচের মতো সর্ষের তেল দিলাম। কেটে ধুয়ে রাখা পটলগুলোকে অল্প করে ভেজে নেব। রান্নাটা করতে একটু সময় লাগে, একটু ধৈর্য লাগে, কিন্তু খেতে অপূর্ব হয়, তাই না বলুন বন্ধুরা? গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি একটু পটলগুলোকে ঠান্ডা করতে দিলাম, কারণ পুর ভরতে হবে। আরও একটা মশলা বানাতে হবে, এর জন্য 3টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চির মতো আদার টুকরো আর 2টো টমেটোকে একটু পেস্ট করে নিলাম। ভেজে রাখা পটল মোটামুটি ঠান্ডা হয়ে এসছে। এবার প্রথমে আমি ভাজার সময় পটলে নুন মেশাইনি, অল্প অল্প করে নুন আমি মাখিয়ে নিলাম পটলের ভেতর অংশে। প্রত্যেকটা পটলের ভেতরে আমি ঠেসে ঠেসে পুর ঢোকাবো। আমি আর আমার হাজব্যান্ড মাত্র 2জন লোক, তার জন্য 6টা পটলের মতোই আমি পুরটাকে তৈরি করেছি। সব পটলগুলোতে ঠিক আমি একইভাবে পুর দেব।
মোটামুটি পুর সব পটলগুলোতে ভরা হয়ে গেছে। আবারও গ্যাসে ফ্রাই প্যান চাপালাম। বাকি যে তেলটা ছিল তার মধ্যে আরও 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। হাফ চামচের মতো গোটা গরম মশলা ফোড়নে দিলাম। টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্ট পুরোটাই দিয়ে দিলাম। ভালো করে নাড়াতে থাকবো। এবার কিছু মশলার মধ্যে যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে নাড়াবো যতক্ষণ মশলা থেকে তেলটা ছেড়ে না আলাদা হয়ে যায়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এখানে দিয়েছি হাফ চামচের মতো চিনি। মোটামুটি মশলা থেকে তেল ছেড়ে এসছে। আমি প্রথমে অল্প একটু জল দিয়ে আবারও কষাবো। মিক্সির বাটিটা ধুয়ে যে জলটা রেখেছিলাম সেই জলই দিয়ে দিলাম। প্রায় হাফ কাপের মতো জল আমি মেশালাম। ঝোল ফুটে উঠেছে, এখন আমি পুরভরা পটলগুলোকে দিয়ে দিলাম। আজ আমি প্রথম এই পুরভরা পটল নিরামিষ মতে বানালাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়েই বানিয়েছি। অল্প অল্প করে ঝোল আমি এদিক ওদিক করে পটলের মধ্যে দিলাম। 5 মিনিট ফোটালাম। দেখুন বন্ধুরা, 5 থেকে 6 মিনিট এইভাবে ফোটার পরে গ্রেভিটাও প্রায় ঘন হয়ে এসছে, আর মনে হচ্ছে পটলগুলোও সেদ্ধ হয়ে গেছে। বেশ কিছুটা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে অল্প নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। বন্ধুরা প্লিজ বলবেন আজকের এই রেসিপিটা কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন। নতুন বন্ধুরা যদি পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।